আজকে সুবিদ্যাস থেকে চক্রবৃদ্ধি সুদের খুবই সোজা একটা অঙ্ক, যেটা খুব সহজেই করে দেওয়া যায়, কিন্তু অনেকে বড় হয়ে করে। সেটা আজকে আমরা দুটো নিয়মে শেখাবো তোমাদেরকে, দেখবে কোনটা যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করতে পারবে। ওকে, সেটা করবো আজকে কত 12 নম্বর অঙ্কটা। ওকে, একটা ছোট্ট একটা ট্রিকের দ্বারা তুমি এটা করতে পারো, সূত্রের দ্বারা। সেটা শুধু মনে রাখলে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কী বলেছে 12 নম্বর অঙ্কটা, 2500 টাকার 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত টাকা হবে, তাই তো? তো এবার হচ্ছিল সুদের, শুধু একটা জিনিস মনে রাখবে, এই সূত্রটা মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলতে হবে এবং 2 বছরের কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে 2 বছর বলবে এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলবে, তখন সূত্রটা হয়ে যাবে এটা আমাদের, যে ডি সমান সমান, ডি মানে কি ডিফারেন্স, মানে কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স। পি মানে কি আসল ইন্টু আর স্কোয়ার। টি এখানেও লিখবো না, কারণ 2 বছরের সূত্র বলেছে। আর এখানে কি 100 থাকে, 100-এর জন্য যে কি 100 স্কোয়ার, ঠিক আছে? হয়ে গেল। এবার আমাদের কি দেখতে হবে, কি ডিফারেন্স আমাদের এখানে যেহেতু বলে দেওয়া নেই ডিফারেন্স, তাহলে ডিফারেন্সের মতন থাকবে, ঠিক আছে? এবার আমরা অ্যাপ্লাই করবো, কী কী আছে সেটা অ্যাপ্লাই করবো। এখানে কী বলেছে দেখো, এখানে 2500 টাকা বলেছে, তাই এখানে পি এর জায়গায় কী লিখে দেবো, 2500 লিখবো। ওকে, ইন্টু এখানে আর কত বলেছে, 4 বলেছে, তার জন্য 4 আমরা দুবার লিখবো। স্কোয়ার মানে কি, এখানে 4 ইন্টু 4, কিংবা তুমি 16ও লিখতে পারো, সেটা তোমার ব্যাপার। আর এখানে কি 100-এর স্কোয়ার, মানে 100 ইন্টু 100। ওকে, এবার এটাকে আমরা কাটাকাটি করবো। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হয়ে যাবে, এখানে যদি কাটাকাটি করে তাহলে এই শূন্যর জন্য এই শূন্য কাটা। ওকে, আর এখানে কত হয়ে গেল, এখানে 4 দিয়ে, এখানে 4 দিয়ে যদি কাটি সেটা হয়ে যাবে কত, 25, তাই তো? এই 25 যদি এখানে কেটে দিই তাহলে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 4, ঠিক আছে? তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, 4 বছর। ওকে, কত টাকা, 4 টাকা, কত হবে 4 টাকা। ওকে, এবার এটাকে কিন্তু আমরা খুবই সোজাভাবে করতে পারবো আরেকটা নিয়মে, এটা মনে রাখতে পারবে।